কিভাবে সেলফ শপে অর্ডার প্লেস করবেন? প্রথমে সেলফ শপ রিসেলার অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আপনার কাস্টমারের জন্য, সেই প্রোডাক্ট খুঁজে বের করবেন। প্রোডাক্টটি খুঁজে বের করার পর প্রোডাক্টটি ওপেন করবেন। ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। তারপর কোয়ান্টিটির জায়গায় আপনি কতগুলো প্রোডাক্ট আপনার কাস্টমারের জন্য অর্ডার করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। আপনি যদি একাধিক পরিমাণ প্রোডাক্ট অর্ডার করতে চান, তাহলে প্লাস আইকনে ক্লিক করে সেটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচের দিকে ইন্টার টোটাল সেলিং প্রাইস বক্সের মধ্যে আপনি কত টাকাতে আপনার প্রোডাক্ট কাস্টমারের নিকট বিক্রি করছেন সেটার পরিমাণ লিখবেন। ধরুন, এই প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে ৩৯৬ টাকা। আপনি কোন একজন কাস্টমারের কাছে এই প্রোডাক্টের এক পিস বিক্রি করেছেন ৫০০ টাকায়। তাহলে আপনি কোয়ান্টিটির জায়গায় একটি সিলেক্ট করবেন এবং ইন্টার সেলিং প্রাইস এই জায়গায় ৫০০ বসাবেন। যদি আপনি প্রোডাক্টের একাধিক পিস অর্ডার করতে চান, তাহলে কোয়ান্টিটির জায়গায় সেটা সিলেক্ট করবেন। ধরুন, আপনি এই প্রোডাক্টের মোট ৩ পিস অর্ডার করতে চাচ্ছেন, তাহলে কোয়ান্টিটির জায়গায় ৩ সিলেক্ট করতে হবে। এরপর ইন্টার সেলিং প্রাইসের জায়গায় আপনি ৩টা প্রোডাক্টের জন্য কত টাকা নিচ্ছেন তার অ্যামাউন্ট বসাবেন। যদি আপনি প্রতি পিস প্রোডাক্টের দাম ৫০০ টাকায় বিক্রি করেন, তাহলে ৩ পিস প্রোডাক্টের জন্য ১৫০০ টাকা বসাবেন। অ্যামাউন্ট বসানোর পর নিচে বাই নাও বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে কনফার্ম অর্ডার স্ক্রিনে নিয়ে আসবে। এখানে আপনাকে কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার বসাতে হবে। এরপর ডেলিভারি সিটি অ্যান্ড জোন থেকে আপনাকে কাস্টমারের সিটি, জোন, এরিয়া সিলেক্ট করে দিতে হবে। এরপর ডিড কাস্টমার পে অ্যাডভান্স ডেলিভারি চার্জ? এখানে আপনি যদি কাস্টমার কাছ থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিয়ে থাকেন, তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আপনি যদি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ না নিয়ে থাকেন, তাহলে নো সিলেক্ট করবেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনি সেলফ শপে প্রোডাক্ট অর্ডার করতে হলে আপনাকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে। আপনি যদি ইয়েস সিলেক্ট করেন, তাহলে কাস্টমার প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ক্যামেনের কাছে ডেলিভারি চার্জ দিতে হবে না। আর যদি নো সিলেক্ট করা থাকে, তাহলে কাস্টমার প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে। ধরুন, আপনি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিয়ে রেখেছেন। সেক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। যদি আপনি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ না নিয়ে থাকেন, তাহলে আপনাকে এখানে নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে ডেলিভারি চার্জ প্রোডাক্টের প্রাইসের সাথে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট রিসিভ করার সময় নেওয়া হবে। যেহেতু আপনাকে প্রোডাক্ট অর্ডার করার সময় ডেলিভারি চার্জ অ্যাডভান্স পরিশোধ করতে হয়, কিন্তু আপনি যদি কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ না নিয়ে থাকেন, তাহলে নো সিলেক্ট করবেন। আর নো সিলেক্ট করার ফলে ডেলিভারি ম্যান কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ প্রোডাক্ট দেওয়ার সময় নিয়ে নিবে, আর আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ডেলিভারি চার্জের টাকা যোগ হয়ে যাবে। পে ডেলিভারি ফি ভিয়া। এখানে আপনাকে ডেলিভারি চার্জ পরিশোধের জন্য যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট ওয়ালেটের ব্যালেন্স থেকে ডেলিভারি চার্জ পরিশোধ করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকে, অথবা আপনি চাইলে এসএসএল কমার্স ব্যবহার করতে পারেন। এরপর চেকবক্সে টিক মার্ক দিয়ে পে অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করবেন। আপনি যদি অ্যাকাউন্ট ওয়ালেট সিলেক্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ওয়ালেট থেকে ডেলিভারি চার্জ কেটে নিয়ে যাবে। আপনি যদি এসএসএল কমার্স সিলেক্ট করে থাকেন, তাহলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আপনাকে পেমেন্ট স্ক্রিনে নিয়ে যাবে। তারপর আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে নিচে পে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। এভাবে সেলফ শপে আপনার অর্ডার প্লেস করবেন।